আবু জেহেল আইন তৈরি করলো, কোরআন তোমরা শুনতে যাবা না, বরং যেখানে কোরআনের কথা হবে ওখানে তোমরা 144 ধারা জারি করবা। বাজান, ষড়যন্ত্রটা আবু জেহেল করেছিল, কিন্তু বিগত জালিম সরকারও ওই একই কায়দায় ষড়যন্ত্র করেছিল, কিন্তু কোরআন কি মুছে ফেলতে পেরেছে? কোরআনের মাহফিল কি বন্ধ করতে পেরেছে? কারণ কোরআন যত শুনবেন আপনার ঈমানটাকে বাড়ায় দিবেন কে? এই দুনিয়াতে যত গান আছে, যত কবিতা আছে, আপনি একবার শোনেন, দুইবার শোনেন, তিনবারের বেশি আর ভালো লাগে? এর বাস্তব উদাহরণ আছে না নাই? আমি যখন খুব ছোট ছিলাম, বাংলাদেশে একটা গান আসছিল, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রিয়া, খুব চলছে। ওইটা চলে গেল, এরপর আসলো পড়ে না চোখের পলক, যুবকেরা রাস্তাঘাটে জ্ঞান হারালো, ওইটাও চলে গেল। এরপর আসলো প্রিয়া তুমি কোথায়, ওইটাও চলে গেল। এই তো করোনার পরে আবার আসলো কাঁচা বাদাম, পায়ের তোরা হাতে জড়ি থাকে যদি সিটি গোল্ড চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাবা বাদাম পাবেন। কি যে একটা অবস্থা, যেখানে যায় খালি বাদাম আর বাদাম। বলেন তো মুসলমান, ওই বাদামটা আছে না বিদায় হয়েছে? গভীর মনোযোগ মুসলমান, এই দুনিয়ার যত গান আছে, যত কবিতা আছে, একবার শোনেন, দুইবার শোনেন, তিনবারের বেশি আর ভালো লাগবে না। কিন্তু বলেন তো মুসলমান, এই পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা 5 ওয়াক্ত নামাজের মধ্যে তেলাওয়াত হয় কি হয় না? এমন কোন মুসল্লিকে পেয়েছেন হুজুর আর সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না, আজকে না হয় অন্য সূরা দিয়া নামাজ শুরু করে? কেউ বলেছে? কেউ বলেছে? কারণ কোরআনের উপরে যতই ষড়যন্ত্র হোক, কোরআনকে মুছে ফেলা যাবে না। হেফাজত করবেন কে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুন